তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের গত পর্বে আমরা আলোচনা করেছি সূচিপত্র নিয়ে। সূচিপত্রের যে যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে থেকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় থেকে আমাদের পরিবেশ। প্রতিটি বিষয় আমরা খুঁটিনাটিভাবে দেখার চেষ্টা করব, পাশাপাশি আমরা সাজেশন থেকে দেখব যে কি কি বিষয়গুলো আসবে, সাথে আমি তোমাদের জন্য সাজেশনও রেডি করেছি। প্রথমে দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। সামাজিক পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি বৈচিত্র্য থাকে? সূর্য, পাহাড়, গাছপালা, এগুলো সবগুলো হলো কি? এগুলো সবগুলো হলো প্রাকৃতিক। এদিকে গাড়ি, এরপরে হলো যে স্কুল, বিভিন্ন রকম ঘর, এগুলো হলো সামাজিক বিষয়। রাস্তাঘাট, এগুলো হলো আমাদের সামাজিক। তো এখানে আমাদেরকে এই ছবি অনুসারে আমাদেরকে বলেছে ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। তো এই ছকের মধ্যে আমরা তালিকা লিখব কোনটা প্রাকৃতিক পরিবেশের উপাদান আর কোনটা সামাজিক পরিবেশের উপাদান। এই ছবি অনুসারে যদি লেখা হয় তাহলে সূর্য, এরপরে এখানে পাহাড় আসবে। আমি যদি তোমাদেরকে আনসারগুলো দিই, তোমার এখানে ছকের মধ্যে 1, 2, 3, 4টা তোমাকে লিখতে হবে। আমি তোমাকে এখানে দিচ্ছি, পাহাড় লিখবে, নদী লিখবে, গাছপালা লিখবে, পাখি লিখবে। এই প্রথম 4টাই যদি তুমি তোমার খালি বক্সে লিখো হয়ে যাবে। এর পরবর্তীটাতে বলেছে ঘর বাড়ি। ঘর বাড়ি এগুলো হলো যে আমাদের সামাজিক। এগুলো কি? সামাজিক। তাহলে রাস্তাঘাট, দালান কোঠা, এগুলো আমরা লিখবো। এগুলোর মধ্যে আমরা লিখতে পারি ঘর বাড়ি, মানুষ, রাস্তা, বাজার, এরপরে হলো যে রিক্সা, ভ্যান, বিদ্যালয়। এখান থেকে তোমরা অনেকগুলো দেওয়া আছে, তোমরা শুধু তোমাদের বইয়ের জন্য 4টা লিখবে। সুন্দর করে কয়টা লিখবে? 4টা লিখবে। এরপরে আমাদেরকে কিছু পড়া দিয়েছে, এগুলো আমরা ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, কোথাও আবার নদ নদী, খাল বিল, হাওর বাওর, নিচু এলাকা। এগুলো যদি প্রাকৃতিক পরিবেশের উপাদান হয়েও থাকে তাও এগুলাতে কিছু ভিন্নতা আছে। যেমন কোনো দিকে দেখা যায় পাহাড় দেখা যায় বড় ছোট, কোনো দিকে সাগর বা মহাসাগর দেখা যায়। পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়েই বিশ্বজগৎ। এই বিশ্বজগৎ কি সেটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। বই সুন্দর করে এটা দাগাবে বিশ্বজগৎ কি। এটা আমি তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে দিলাম, তোমরা বইয়ের মধ্যে স্টার দিয়ে দিবে, এটা পরীক্ষা আসতে পারে। কোনো অঞ্চল বৃষ্টিপবন, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলে আবহাওয়া গরম, আবার কোনো অঞ্চলে শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম, শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। তো আমরা দেখি আমাদের এখানের মধ্যে গরমকালে গরম পড়ে, শীতকালে অনেক শীত পড়ে, বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি পড়ে, আবার অনেক সময় দেখা যায় এত বেশি বৃষ্টি হয় যে বন্যা হয়ে যায় সব দিকে। আবার অনাবৃষ্টি মানে বৃষ্টি না হওয়ার কারণে অনেক সময় খরা মানে মাটি ফেটে যায়। খরা মানে কি? মাটি ফেটে যায়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে এটা কিন্তু প্রাকৃতিক পরিবেশ নিয়েছিল। এটা কি নিয়েছিল? প্রাকৃতিক পরিবেশ। আর এই অংশটা হলো সামাজিক পরিবেশ। এই অংশটা কি? সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রকম উৎসব, যেমন ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা ও কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এগুলো হলো শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ও শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। তাহলে আমাদের সমাজে আমরা বিভিন্ন রকম মানুষ দেখতে পাই যারা বিভিন্নজন বিভিন্ন কাজ করে। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস এক এক রকমের। আমরা দেখি এক এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকম খাবার খায়। যেমন পাহাড়ি এলাকায় যদি দেখো চাকমারা একরকম খাবার খায়, মুসলিমদের খাদ্য অভ্যাস একরকম, হিন্দুরা একরকম খাবার খায়। বিভিন্ন জনে বিভিন্ন রকম খাবার খেতে পছন্দ করে। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রার ইত্যাদির মধ্যেও রয়েছে ভিন্নতা। কারণ শহরে বিষয়গুলো একরকম আর গ্রামে বিষয়গুলো আরেক রকম। এদেশে বেশিরভাগ অফিস, আদালত ও কলকারখানা শহরে অবস্থিত। তাহলে বেশিরভাগ এইসব জিনিসগুলো কোথায় আছে? শহরে। আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভিন্নতা রয়েছে। তাহলে আমরা প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে কিছু ভিন্নতা দেখলাম, বিভিন্ন বিষয় নিয়ে ভিন্নতা আছে। খ নম্বরে আমাদেরকে বলেছে বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছবিগুলোতে লিখি। তো এখানের মধ্যে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য এবং সামাজিক পরিবেশের মধ্যে কি কি বৈচিত্র্য আছে সেগুলো আমরা এখানে লিখব। ভূমি রূপের কেমন বৈচিত্র্য হয়? যেমন কোথাও ভূমি হলো সমতল মানে সমান, কোথাও উঁচু নিচু মানে পাহাড়ি টাইপের, কোথাও পাহাড় আবার কোথাও পর্বত। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা দেখি। তো প্রাণীর মধ্যে কি কি পার্থক্য থাকবে সেটা আমরা দেখব। আবহাওয়া, জলাশয়, উদ্ভিদ।
এর আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে কথা বলে অনলাইন ব্যাচে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড হতে চাও, সেখানে আমরা বিভিন্ন রকম সাজেশন দিব, তোমরা চাইলে সেখানেও অ্যাড হতে পারো। আমাদের থেকে সাজেশন নেওয়ার প্রয়োজন হলে সাজেশনগুলোও তোমরা নিতে পারবে। ভূমিরূপের গুলো আমি বলেছি তোমাদেরকে, প্রাণীর মধ্যে আছে হাতি, বাঘ, হরিণ, পাখি, মাছ, পোকা, মাকড়সা সহ নানা ধরনের প্রাণী। আবহাওয়ার মধ্যে কোথাও গরম, কোথাও শীতল, কোথাও বৃষ্টি, কখনো বা শুষ্ক। এরপরে আমরা যদি এখানে দেখি যে জলাশয় আমাদের আছে, জলাশয়ে আমরা কি লিখতে পারি। জলাশয়ের মধ্যে নদী, নালা, খাল, বিল, হাওর, সাগর ও মহাসাগর। এগুলো তোমরা সুন্দর করে তোমাদের খালি বক্সের মধ্যে লিখে ফেলবে। উদ্ভিদের মধ্যে লিখতে পারি বিভিন্ন রকম গাছ, বনজ উদ্ভিদ ও ফসল। এখানে চাইলে কিছু নামও দেওয়া যেত, তাও এগুলো লিখে ফেললে কোনো সমস্যা হবে না তোমাদের জন্য, আশা করি এগুলো ভালো হবে। এরপরে যেটা আমাদেরকে বলেছে সেটা হলো যে সামাজিক পরিবেশের বৈচিত্র্য। সামাজিক পরিবেশের বৈচিত্র্যের মধ্যে পেশার মধ্যে আছে কৃষক, জেলে, যানবাহনের মধ্যে আমরা কিছু যানবাহন লিখবো। এরপর হলো যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এরপরে ঘর বাড়ি। তো এগুলো এখন আমরা লিখবো, দেখি কি কি আছে সেখানে। সামাজিক পরিবেশের মধ্যে আমরা পেশায় লিখতে পারি কৃষক, জেলে, ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক ইত্যাদি। এরপরে এটাতে আমরা লিখতে পারি যানবাহন, রিক্সা, গাড়ি, বাস, ট্রেন, নৌকা, বিমান, এগুলা লেখা যায়। তো তোমাদেরকে বলেছি তোমরা যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চাও এই নাম্বারে আমাদেরকে মেসেজ করলে হবে, তোমরা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে, এবং আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাইলে তাও পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে স্কুল, মাদ্রাসা, কলেজ। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আছে ঈদ, পূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা। ঘরবাড়ির মধ্যে কাঁচা ঘর, শহরে পাকা দালান, সেগুলো। এরপরে দেখো এখানে ঘ নম্বরে দিয়েছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা প্রয়োজন আছে কিনা আমাকে জানাবে, আমি যদি প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে দিব। আমরা নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি সেটা, এবং গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। তো এটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে এই পেজেরই আলাদা আরেকটা ভিডিও দিব। এই পেজ 3 নাম্বার পেজের অ্যাসাইনমেন্টের আলাদা একটা ভিডিও দিব। এখন আমরা ছকটা পূরণ করি, দেখি কি হয়। পরিবেশের বৈচিত্র্যর ছকটা পূরণ করব। তোমাদের যদি অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। তো এখানে আমাদেরকে দেখো কিছু করে দেওয়া আছে, বাকিগুলো আমাদের করতে হবে। প্রাণী, গাছপালা, এরপরে যানবাহন, ঘরবাড়ি, প্রতিষ্ঠান। এখানের মধ্যে প্রতিটা প্রায় একটা একটা করে দেওয়া আছে। প্রাণীর মধ্যে এখানে মুরগি লিখেছে, তাহলে এই 2 বক্সে আমাদের ভিন্ন নাম লিখতে হবে। গাছপালা এখানে একটা গাছের নাম লিখেছে, তাহলে এই 2 বক্সে আমাদের ভিন্ন নাম লিখতে হবে। জলাশয়ের মধ্যে এখানে আমাদের নদীর নাম লিখেছে, বাকি 2টার মধ্যে আমাদেরকে লিখতে হবে। যানবাহনের মধ্যে রিক্সা লিখেছে, বাকি 2টা আমরা লিখব। প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরকে এখানে 2টা লিখতে হবে, একটা লিখে দেওয়া আছে। ঘরবাড়ির মধ্যে কুড়ে ঘর, বাকি 2টা আমরা লিখব। তো আমরা দেখি এখানে কি কি লেখা যায়। যেমন প্রাণীর মধ্যে তুমি চাইলে অনেকগুলো লিখতে পারো, আমি তোমাদেরকে এক্সট্রা করে দিয়েছি যার যেটা ভালো লাগে। মানুষ, গরু, ছাগল, তুমি যে কোনো 2টা ওইখানে ফিল আপ করতে পারো। উদ্ভিদের জন্য তুমি এখান থেকে নিতে পারো। জলাশয়ের জন্য আছে নদী, খাল, বিল, পুকুর, হাওর, এটাও নিতে পারো। আবহাওয়ার মধ্যে গরম, ঠান্ডা, বৃষ্টি, শীত, এগুলা নিতে পারো। এরপরে হলো যে পেশার মধ্যে আছে কৃষক, জেলে, শিক্ষক, ব্যবসায়ী, এগুলা নিতে পারো। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে স্কুল, কলেজ, মাদ্রাসা। যানবাহনের মধ্যে আছে রিক্সা, নৌকা, গাড়ি, এগুলা তোমরা দিতে পারো। তাহলে এগুলা দিয়ে তোমরা কি করতে পারবে, এই পেজটাকে সম্পূর্ণরূপে পূরণ করতে পারবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবে,